নমস্কার, এই ভিডিওতে আমরা সলিউশন চ্যাপ্টারের সেট 3 কোশ্চেন অ্যান্সার করব। প্রথম কোশ্চেনটা বলেছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট কোনটার ক্ষেত্রে হবে। দেখো আমরা কি জানি, ডেল্টা টিবি সমান সমান আই ইন্টু কেবি ইন্টু এম, এটা হলো আমার কাছে ফর্মুলা। এবার দেখো আমার কাছে দুটো সলিউশন বলেছে, একটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড আর একটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এবার দুটোর ক্ষেত্রে আমরা ভ্যান্টার ফ্যাক্টর বার করছি। প্রথমটার ক্ষেত্রে দেখো ক্যালসিয়ামের 1 আর দুটো ক্লোরাইড আয়ন দিচ্ছে, মানে ভ্যান্টার ফ্যাক্টর 3। পরেরটার ক্ষেত্রে ভ্যান্টার ফ্যাক্টর অ্যালুমিনিয়ামের জন্য 1, 3টে ক্লোরিন দিচ্ছে, মানে 4। যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ভ্যান্টার ফ্যাক্টরটা বেশি, তাই জন্য বয়লিং পয়েন্টটাও বেশি পরিমাণে বাড়বে। তো ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট আমাকে কোশ্চেনটা দিয়েছিল, সো ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেনে বলেছে কন্ডিশন অফ আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন কি, মানে এ এবং বিবি মানে মেশানোর আগে তাদের যে অ্যাট্রাকশন ফোর্স ছিল সেই অ্যাট্রাকশন ফোর্স ইকুয়াল টু হবে এবি, মানে মেশানোর পর তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কী হবে, সেম থাকবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি না, ডেল্টা এইচ মিক্সিং, এই যে ভ্যালুটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে 0 এবং ডেল্টা বি মিক্সিং এই ভ্যালুটাও আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে 0 হয়। নেক্সট কোশ্চেন বলেছে 6% ইউরিয়া আইসোটোনিক উইথ 2% এক্স। তো আমরা কি জানি আইসোটোনিকের ক্ষেত্রে CRT C1RT সমান C2RT, RT ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, C1 ইকুয়াল টু C2 বলতে পারি। এবার দেখো 6% ইউরিয়া, আচ্ছা C1 মানে কি N1/V সমান N2/V, তার মানে দুটোই পার্সেন্টেজ, তাই ভলিউমটা সেম, তাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে N1 সমান N2। এবার দেখো বলেছে 6% ইউরিয়া, মানে 6 ডিভাইডেড বাই ইউরিয়ার মলিকুলার ওয়েট কত, 60, কারণ ইউরিয়ার ফর্মুলা হলো, এটা হলো ইউরিয়ার ফর্মুলা। মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করো, দেখো 60 পাবে, তার মানে 6/60 সমান কী আছে 2% এক্স, তার মানে 2 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, তার মানে কত হচ্ছে এটা 10, তার মানে মলিকুলার ওয়েট উইল বি 20 গ্রাম পার মোল। নেক্সট কোশ্চেন বলেছে হেনরি কনস্ট্যান্ট ডিপেন্ড করে কার উপর, হেনরি ধ্রুবক কার উপর নির্ভর করে। 1 নম্বর কী হবে, নেচার অফ গ্যাস, গ্যাসটা কীরকম, অক্সিজেন নাইট্রোজেন না কী রকম গ্যাস, তার উপর নেচার অফ গ্যাস। 2 নম্বর কার উপর ডিপেন্ড করবে, নেচার অফ সলভেন্ট, মানে দ্রাবকটা কী ধরনের নেচার আছে, নেচার অফ সলভেন্ট, দ্রাবকের নেচারটা কেমন আছে। আর 3 নম্বরে ডিপেন্ড করবে কার উপর, টেম্পারেচারের উপর। 4 নম্বর কার উপর ডিপেন্ড করে, প্রেসারের উপর। তাহলে হেনরি কনস্ট্যান্ট এই 4টে জিনিসের উপর নির্ভর করে থাকে বা ডিপেন্ড করে থাকে। রাউলস ল কখন অ্যাপ্লাই হবে, রাউলস ল অ্যাপ্লাই হবে কি, 1 নম্বর হলো নন ভোলাটাইল, ভোলাটাইল মানে অনুদ্বায়ী হতে হবে, ঠিক আছে। আর 2 নম্বর হলো নন ইলেকট্রোলাইট, অতড়িৎ বিশ্লেষ্য হতে হবে। যখনই ইলেকট্রোলাইট চলে আসে তখনই কিনা ভ্যান্টপ ফ্যাক্টর দিয়ে করতে হয়, তো অতড়িৎ বিশ্লেষ্য হতে হবে, ঠিক আছে। তার মানে এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে, রাউলস ল কেবলমাত্র এই দুটো কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল। তো এই ছিল আমাদের সেট 3 সলিউশনের কোশ্চেন। পরবর্তীকালে আরও আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, যাতে আমরা সুন্দর করে আমাদের এক্সাম দিতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।